বন্ধুরা, এই বছর বাংলাদেশের সামরিক খাতে ব্যাপক হারে বিনিয়োগ করা হচ্ছে। প্রায় ১,৫৯৩ কোটি টাকা সামরিক বাজেট বৃদ্ধি করা হয়েছে। গত বছর ডক্টর ইউনূসের সময় বাংলাদেশের সামরিক বাজেট ছিল ৪০,৫০২ কোটি টাকা, কিন্তু এই বছর সেটাকে বাড়িয়ে করা হয়েছে ৪২,২৯১ কোটি টাকা। বর্তমানে বিএনপি সরকার সামরিক খাতে কেন এত বেশি অর্থ বাড়িয়েছে এবং এই বাড়তি অর্থ দিয়ে বাংলাদেশের পক্ষে কি কি ক্রয় করা সম্ভব হবে এবং বাংলাদেশের সামরিক বাজেট বাড়ানোর ফলে ভারত কেন দুশ্চিন্তায় ভুগছে এবং নরেন্দ্র মোদী কেন জরুরি মিটিং ডেকেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত উত্তেজনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যে কোনো সময় ভারতের সঙ্গে বড় ধরনের সংঘাতে জড়াতে পারে বাংলাদেশ, এমন একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়ে গেছে সীমান্ত এলাকায়। এই পরিস্থিতিতে বাংলাদেশের সামরিক বাজেট বৃদ্ধি করার খুবই প্রয়োজন ছিল। আর এসব দিকে বিবেচনা করে বর্তমান তারেক সরকার এক ধাপে বাংলাদেশের সামরিক বাজেট বাড়িয়েছে প্রায় ১,৫৯৩ কোটি টাকা। এবং সামরিক বাজেট এত বেশি বাড়ানোর ফলে বাংলাদেশ বেশ কিছু অ্যাডভান্টেজ পাবে। প্রথমত, নতুন আরও অস্ত্র ক্রয় করা হবে, বিশেষ করে ফাইটার জেট। আপনারা হয়তো জানেন যে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা কিন্তু খুবই খারাপ। ভারত তো দূরের কথা, এমনকি মিয়ানমারের সাথে যুদ্ধ করার মতো সক্ষমতা নেই বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর। নেই কোনো আধুনিক ফাইটার জেট, নেই কোনো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নেই কোনো আধুনিক মিসাইল। সব কিছু মিলিয়ে বর্তমানে এক করুণ অবস্থার মধ্যে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনীর বাংলার আকাশ রাখিব মুক্ত এই স্লোগানটি যেন এখন এক ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। বাংলাদেশ এখনও সেই আদিম যুগের F-7 BGI মডেলের ফাইটার জেটগুলো ব্যবহার করে, যেগুলোর ডিজাইন 60-এর দশকের। এগুলোকে মাঝে মধ্যে ক্র্যাশ করতে দেখা যায়, তাই এগুলোকে উড়ন্ত কফিনও বলে থাকে অনেকে। ভারতের শক্তিশালী রাফেলের সামনে এইসব যুদ্ধবিমান এক প্রকার খেলনা মাত্র। গত 16 বছর ধরে শেখ হাসিনা সরকার বাংলাদেশ বিমান বাহিনীর কোনো উন্নয়নই করেনি, কিনেনি কোনো নতুন ফাইটার জেট, কিনা হয়নি কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীকে এক প্রকার মেরুদণ্ডহীন বিমান বাহিনীতে পরিণত করেছে। কিন্তু বর্তমানে তার উল্টো পথে হাঁটছে তারেক রহমান সরকার। তারেক রহমান একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত হাতে নিচ্ছে। অনেকে বলেছিল তারেক রহমান নাকি ভারতের সুপারিশে এবং ভারতের ডিপ স্টেটের কারণেই নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু ব্যাপারটা তা নয়। বর্তমানে তারেক রহমান ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। এমনকি তারেক রহমান একের পর এক এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যাতে বিপাকে পড়ছে ভারত সরকার। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে বেশ কয়েকবার মিটিংয়ে বসেছে বিএনপি সরকার এবং পাকিস্তানের তৈরি F-17 থান্ডার ব্লক 3 ক্রয়ের বিষয়ে একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বাংলাদেশ। ইতিমধ্যেই কিন্তু গত মাসে বাংলাদেশ এই F-17 থান্ডার ব্লক 3 এর সিমুলেটরও হাতে পেয়েছে। অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনী এখন জোরে সোরে এই যুদ্ধবিমানটি পরিচালনার জন্য প্রশিক্ষণ নিচ্ছে। অর্থাৎ যুদ্ধবিমানটি দেশে আসা মাত্র সেটা দিয়ে যুদ্ধ করার মতো সক্ষমতা অর্জন করে ফেলবে বাংলাদেশ বিমান বাহিনী। বর্তমানে পাকিস্তানের যুদ্ধবিমান তৈরির কারখানায় জোরে সোরে এই বিমানটি তৈরি করা হচ্ছে, আর বাংলাদেশ বিমান বাহিনী নিজেদের প্রয়োজন মতো এই বিমানটিকে আপগ্রেড করে নিচ্ছে। অর্থাৎ পাকিস্তান যে F-17 থান্ডার ব্লক 3 তৈরি করছে সেটাকে আরও বেশি আপগ্রেড করে তারপর সেটিকে নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। এ কারণে হয়তো এই যুদ্ধবিমানটি হাতে পেতে আর কিছু সময় লাগবে বাংলাদেশের। বাংলাদেশ মোট 36টি F-17 থান্ডার ব্লক 3 ক্রয় করবে, আর এর সাথে মিসাইল হিসাবে নেবে চীনের তৈরি PL-15E মডেলের মিসাইল, যেগুলোকে রাফেল ধ্বংসকারী যুদ্ধবিমান বলা হয়ে থাকে। বাংলাদেশ যুদ্ধবিমান ছাড়াও চীনের কাছ থেকে VT-5 মডেলের প্রায় 48টি নতুন যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করতে চলেছে। আর VT-5 হলো চীনের তৈরি একটি লাইট অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্ক। বাংলাদেশ যেহেতু একটি নদীমাতৃক দেশ এবং এ দেশের মাটি স্যাঁতস্যাঁতে এবং নরম, আর এ কারণে বাংলাদেশের জন্য উপযোগী একটি যুদ্ধ ট্যাঙ্ক হলো চীনের তৈরি VT-5। VT-5 এর লাইট অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্কগুলো আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ ডেলিভারি পাবে। এরকম 48টি VT-5 যুদ্ধ ট্যাঙ্ক বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হলে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। এছাড়াও বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা হিসাবে কিনছে তুরস্কের তৈরি স্লিপার এয়ার ডিফেন্স সিস্টেম। এই স্লিপার এয়ার ডিফেন্স সিস্টেমটি তৈরি করেছে তুরস্ক। এটি একটি লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম। এটির রেঞ্জ প্রায় 200 থেকে 220 কিলোমিটার। বাংলাদেশ বর্তমানে চীনের তৈরি FM-90 মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, যেগুলোর রেঞ্জ মাত্র 15 কিলোমিটার। তুরস্কের তৈরি যখন এই স্লিপার এয়ার ডিফেন্স সিস্টেমটি বাংলাদেশ হাতে পেয়ে যাবে, তখন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহুগুণে বেড়ে যাবে। এবার আসি বাংলাদেশ নৌবাহিনীর কাছে। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে পারে আরও নতুন দুটি সাবমেরিন। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী মিং ক্লাসের দুটি সাবমেরিন ব্যবহার করছে, যেগুলো বেশ পুরনো মডেলের সাবমেরিন।
নতুন করে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে পারে চীনের তৈরি অত্যাধুনিক শার্ক ক্লাস সাবমেরিন, যেগুলো খুবই শক্তিশালী এবং দানবাকৃতির সাবমেরিন। এগুলো ছাড়াও আরও অত্যাধুনিক সব অস্ত্র ক্রয় করবে বাংলাদেশ সামরিক বাহিনী। সে সম্পর্কে আমি পরবর্তীতে আরেকটি বিস্তারিত ভিডিও তৈরি করব। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।